অবাক করার মতো ঘটনা। দেশের ঐতিহ্যবাহী দর্শনা কেরো অ্যান্ড কোম্পানি চিনিকলের এই ডিস্টিলারি ইউনিট থেকে মদ তৈরির যে কাঁচামাল ডিনেসার স্পিরিট বা ডিএস চুরির ঘটনা ঘটেছে। 1000-2000 লিটার নয়, 13,000 লিটার সেই ডিএসের কোনো হিসাবই নেই। এক কথায় বলাই যায় 13,000 লিটার ডিএস গায়েব হয়ে গেছে। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে কেরো অ্যান্ড কোম্পানি 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকেও 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিতে এসেছিলাম দর্শনা কেরো অ্যান্ড কোম্পানির চিনিকলে এবং ডিস্টিলারি ইউনিটে এসে আমরা যেই বিষয়টি জানতে পেরেছি মূলত যে 13,000 লিটার ডিএস স্পিরিট চুরি হয়েছে কিংবা গায়েব হয়েছে তার আনুমানিক বাজার মূল্য 30 লাখ টাকা। ঘটনাক্রমে জানা গেছে এই কেরো অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি ইউনিটের ডিএস বিভাগে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছিলেন সাজেদুর রহমান তুফান নামের এক কর্মকর্তা, কিন্তু সেখানে সম্প্রতি পদায়ন করা হয়েছে জাহাঙ্গীর হোসেন নামের আরেক কর্মকর্তাকে। এই জাহাঙ্গীর হোসেন তিনি তার দায়িত্ব গ্রহণ না করে উল্টো এই কেরো অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন এই ডিএস বিভাগে 13,000 লিটার ডিএসের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সেই হিসাব না থাকায় তিনি আসলে তার দায়িত্ব গ্রহণ করেননি। অভিযোগ দিয়ে তিনি দায়িত্ব পালন করছেন শ্রীমঙ্গলে। এই ডিএস বিভাগে 13,000 লিটার স্পিরিট কম থাকায় দায়িত্ব গ্রহণ করেননি জাহাঙ্গীর হোসেন। তিনি উল্টো অভিযোগ করেছেন সাবেক কর্মকর্তা সাজেদুর রহমান তুফানের বিরুদ্ধে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে 13,000 লিটার স্পিরিট কোথায় গেল? গায়েব হয়ে গেছে নাকি চুরি করে কেউ বিক্রি করে দিয়েছেন? বিষয়টি নিয়ে প্রশ্নের ঘুরপাক খাচ্ছে এখানকার স্থানীয়রা। এই 13,000 লিটার ডিএসের সন্ধানের উত্তর খুঁজতে আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সাথে, কিন্তু কেউই আসলে ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। যিনি অভিযোগ করেছেন তিনিও আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি, যার বিরুদ্ধে অভিযোগ তিনিও ক্যামেরার সামনে কথা বলেননি। এদিকে কেরো অ্যান্ড কোম্পানি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আগামী 3 কার্যদিবসের মধ্যে সেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরেই কিন্তু আসলে মূলত প্রকৃত কারণ জানা যাবে। এই তদন্তের দোহাই দিয়ে কোনো কর্মকর্তারাও আমাদের সাথে কথা বলেননি। তবে সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে 30 লাখ টাকার এই ডিনেসার স্পিরিট গেল কোথায়?